সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে সেট নাম্বার 2 এর সম্বন্ধে আলোচনা করব। সেট নাম্বার 2 এ যে এমসিকিউ ও এসএকিউগুলি আছে সেগুলি সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো, কিভাবে বোঝানো হচ্ছে বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন আছে, নদীতে ফেলে দিয়ে আসো, ঠিক গতি ঠিক হয়ে যাবে। ঠিক গতি হয়ে যাবে, যা হবার। কথাটি কে বলেছিল? উত্তর হবে ঘয়ের দাগের চৌকিদারের। দুয়ের দাগের মহানাম শতপথিত এলো না। মহানাম শতপথী এলে কি হবে? উত্তর হবে গয়ের দাগের ছড়াদ হবে। তারপরে তিনের দাগের দারুণ হতাশা জেগেছে ওর মনে। কার মনে হতাশা জেগেছে? উত্তর লিখবে মৃত্যুঞ্জয়ের মনে। তারপরের প্রশ্ন, করিম ফরাজি একদা ছিলেন কি? উত্তর লিখবে ক্ষয়ের দাগের পেশাদার লাঠিয়াল। তারপরের প্রশ্ন, মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে? উত্তর লিখবে ক্ষয়ের দাগের রামসালের। নিহত ভাইয়ের শবদেহ দেখে কি হয়? ওটা গয়ের দাগের হবে শবদেহ। আর অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? উত্তর হবে ধুলোর কলঙ্ক। তারপরের প্রশ্ন, হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? উত্তর লিখবে ক্ষয়ের দাগের ভোরবেলা। তারপরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? উত্তর লিখবে কয়ের দাগের সত্য। তারপরের প্রশ্ন, তমে ঘোড়া নেই চঞ্চল খবর নেই আসিবি, কোন দেশের যাত্রার সংলাপ? উত্তর লিখবে ক্ষয়ের দাগের উড়ে দেশের। তারপরের প্রশ্ন, কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি দিয়েছিল কে? উত্তর লিখবে গয়ের দাগের রামব্রিজ। তারপরের প্রশ্ন, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? উত্তর লিখবে কয়ের দাগের 3 টাকা। তারপরের প্রশ্ন, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, উক্তিটি কার? উত্তর লিখবে ক্ষয়ের দাগের অমর গাঙ্গুলির। তারপরের প্রশ্ন কি আছে? এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। তারপরের প্রশ্ন আছে কি, দি নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকটি উল্লেখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? উত্তর লিখবে ক্ষয়ের দাগের বার্নার্ড শ। মর্দানা বলিকান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? উত্তর লিখবে গয়ের দাগে 3 বার। তারপরের প্রশ্ন, গলদেরকে কে নিপাত করেছিলেন? উত্তর লিখবে গয়ের দাগে সিজার। তারপরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তর হবে কয়ের দাগে রামনিধি গুপ্ত। তারপরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? উত্তর লিখবে কয়ের দাগের গুয়াস। তারপরের প্রশ্ন কি আছে? প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেলে পার হন? উত্তর লিখবে কি আরতি সাহা। তারপরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কি? উত্তর হবে কটি? 30টি। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? উত্তর লিখবে পদদ্বৈত বলে। তারপরে বিভিন্ন তোমাদের দেখতে পাচ্ছ এখানে সংক্ষিপ্ত মানে এসএকিউ টাইপের প্রশ্নগুলো আছে, সেগুলো একটু দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন আছে, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজ করার কথা বলা হয়েছে? উত্তর লিখবে মৃত্যুঞ্জয় নিজের মাইনে সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য নিখিলকে অনুরোধ করেছিল, এই কাজটির কথাই বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে, যে 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি কি? উত্তর লিখবে 5 ভাগে হলো ঝিঙ্গে শাল, রামশাল, কনক পানি, পদ্মজালি ও মোটা সাপটা। তারপরের প্রশ্ন কি আছে, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি বলেছেন? উত্তর লিখবে সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে চেয়েছেন। তারপরের প্রশ্ন কি আছে, দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? উত্তর লিখবে শরীরকে গরম রাখার জন্য আগুন জ্বেলেছে। তারপরের প্রশ্ন কি আছে, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির বিশাল ধ্বনির শব্দ শোনা যায়। মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন রয়েছে যে গাছে সবুজটুকু শরীরে দরকার, সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তর লিখবে আরোগ্যের জন্য। তারপরের প্রশ্ন কি আছে, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? উত্তর লিখবে বক্তা কালীনাথ বামুন মানুষ রজনীকে বলেছিল যে সে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয়। তারপরের প্রশ্ন অথবা আছে এখানে, বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কী? নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য ছিল যে নাটকে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার করা হতো। তারপরের প্রশ্ন কি আছে, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, তার হতাশার কারণ কি? উত্তর লিখবে বৌদি তৃপ্তি মিত্র বিভাব নাটকে শম্ভু মিত্রকে লভ সিন এর নায়ক হিসেবে নির্বাচন করলে অমল গাঙ্গুলি হতাশ হয়েছিল। তারপর একটি অথবা আছে, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, নানা রঙের দিন একাঙ্ক নাটকে উল্লেখিত সংলাপটি বাংলা কোন নাটক থেকে নেওয়া হয়েছে?
এখানে রিজিয়া নাটক থেকে এটি নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে, পড়তে জানে এক মজুরের গল্প কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? শ্রমজীবী মানুষদের। তারপরে প্রশ্ন অথবা আছে যে হাসান আবদালের বর্তমান নাম কি? সবাই জানে এটা হচ্ছে পাঞ্জা সাহেব হবে। তারপরের প্রশ্ন কি আছে, সুর তরঙ্গ কি? উদাহরণ দাও। বাক্যে সুরের ওঠানামাকে বলা হয় সুর তরঙ্গ, যেমন বিবৃতি বাক্য ও রাম কাল স্কুলে যাবে, আর প্রশ্নবোধক বাক্য হচ্ছে রাম কাল স্কুলে যাবে জিজ্ঞাসা চিহ্ন, মানে দুটির অর্থ আলাদা আলাদা বোঝাবে। তারপরের প্রশ্ন, এলএডি এর পুরো নাম কি? এলএডি এর পুরো নাম হলো, এখানে দেখে নাও, এলএডি এর পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপরের প্রশ্ন, শব্দার্থে সংকোচের একটি উদাহরণ দাও। শব্দার্থে সংকোচের অন্ন শব্দটির অর্থ ছিল যে কোনো খাবার, বর্তমানে অর্থ হলো কি? ভাত, তাই এটি শব্দার্থের সংকোচের উদাহরণ। এইরকম বাকিগুলি হবে। তো ভিডিওটি আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, এবং পরবর্তী সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটিতে ক্লিক করে রাখবেন। তো আজকের জন্য বাই, পরবর্তী সেট নিয়ে ফিরে আসছি।